আজকে আমরা পেয়ে গেছি আমাদের বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুকান্ত রায় মহাশয়কে। সুকান্ত দা, আপনাকে আমার চ্যানেলে স্বাগতম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের তৃণমূলে যে জয় জয়কার চলছে উপনির্বাচনে 6-6 5টা আসন ছেড়ে দিলাম, কারণ ওটা আমাদের আওতার মধ্যে পড়ছে না। এই মুহূর্তে তালডাংরার কিছু বুথ আমাদের বিষ্ণুপুরের মধ্যে পড়ছে। তো আমি তালডাংরার বিষয় নিয়ে আলোচনা করব। তালডাংরাতে আগের বারে অরূপবাবু জিতেছিল, এইবারে কিন্তু আমরা ওখানে দেখতে পেয়েছিলাম বিরোধীরা খুবই স্ট্রং প্রচার করেছে। তুমিও কয়েকবার দেখেছিলাম প্রচারে গেছিলে আমাদের বিষ্ণুপুরের এই পার্টটাতে। তো তখন কি তোমার মনে হয়েছিল যে সত্যি এইরকম ভাবেই জিত হওয়ার ছিল? তখন কি লেগেছিল তোমার সবার সঙ্গে কথা বলে, মানুষের সঙ্গে? মানুষ মমতা ব্যানার্জির যে ব্যাপার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে চলেছে, সেখানে এরা কিছু প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করেছিল। তো তাতে মমতা ব্যানার্জির উপর যে মানুষের ভরসা আশা রেখেছে। কারণ দেখুন, পরপর এই কিছুদিন আগে আমি যদি বিষ্ণুপুরে যেখানে থাকি, এই এরিয়াতেই থাকি, তো এখানে যে সাংসদ ছিল, এত বড় একটা দুর্যোগ গেল, সেই দুর্যোগে বিষ্ণুপুরের মানুষ দেখলো তিনি সাংসদ হয়েছেন, সব হয়েছেন, কিন্তু দুর্যোগে সেই তৃণমূলের ছেলেরাই পাশে পেয়েছে। কারণ মমতা ব্যানার্জি সবসময় বাংলাকে আগলে রেখেছে। তো সেই আগলে রেখে যেভাবে মানুষের দুঃখে সুখে সব জায়গাতে মানুষ সর্বদা মমতা ব্যানার্জির প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকছে। তো সেখানে এই যে 6টা উপনির্বাচন হচ্ছে, এখানে মানুষ চেয়েছিল যে ভোটটা কবে হবে, ভোটে তার জন্য জয় জয়কার হবে, আর তার ফলাফল তো আজকে দেখতেই পাচ্ছেন, 6টায় এইভাবে মানুষকে মানে দ্বিচারিতা, যে এদের দ্বিচারিতা করে যে ভোটের সময় আসবো, একবার দেখাবো, আবার চলে যাব, মানুষের পাশে থাকবো। তো মানুষ এদিকে এমনি পছন্দ করে না। কিছু জিনিস এরা একটা জাতিভেদের মাস্টার করে, সেটাও মানুষ বুঝে নিয়েছে যে এরা এসব মানুষকে উস্কানিমূলক কথা বলে একটা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে বাজার গরম করার চেষ্টায় কিছু নেতা আছে, তারা বাজার গরম করে নিজের মার্কেটটা করবার জন্য বসে আছে, তাছাড়া কিছু নেই। আপনি দেখুন না, এই যে তালডাংরা বিধানসভা ভোট, এই তালডাংরা বিধানসভা ভোটে ক্যান্ডিডেট না বিজেপির ক্যান্ডিডেট, ইনি কে ছিলেন? ইনি তৃণমূল করে আসছিলেন। তৃণমূলের জায়গা পাচ্ছেন, টিকিট পাননি বলে দল ভেবেছিল যে এনাকে টিকিট দিয়ে এখন প্রয়োজন নেই, সময়ের সাথে কথা হবে। তো তিনি সেখানে টিকিট পেলেন না বলে কাউন্সিলর করে কংগ্রেস থেকে তারপরে আবার বিজেপি করছে। এই যে ধান্দাবাজ জন্যই তো আজকে এই জায়গাতে আছে। দল ভালো করে লক্ষ্য দেখুন, মমতা ব্যানার্জি বারে বলছে যে দুর্নীতির বিরুদ্ধে যে কোনো রকম জিরো টলারেন্স আমরা কাজ করে বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সেটাকে জায়গা দিতে, আমাদের দেখুন, আমাদের কিছু লোক দুর্নীতি বলে মহামারী তাদের পুলিশ নির্দেশ দিয়ে এখানে কিছু দেখতে পাবে, সেখানে পুলিশ সেখানে স্টেপ নিয়ে সেই অ্যারেস্ট করবে, তার কাজও হচ্ছে। আমরা আলোচনায় আসবো এই বিষয়ে। আগে বিগত দিনে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাইট আমরা দেখেছি সংবাদ মাধ্যমে, যেটা দেখেছি সেটা নিয়ে আলোচনায় আসবো। আমরা এই মুহূর্তে আরো যেটা জানতে চাইবো, সবচেয়ে বড় ব্যাপার, তুমি যুব সভাপতি হিসাবে কাজ করেছিলে কয়েকবার কেন বেশ কয়েকবার তুমি তালডাংরার বিভিন্ন বুথে দেখেছি আমি, তুমি ঘুরে বেরিয়েছো, তোমার প্রচার আমি দেখেছি। একটা বিরাট বড় সার্থক, মানে তুমি আজকে এত খাটাখাটির পরে একটা এত সুন্দর জয় এসছে, আনন্দ কতটুকু? এই আনন্দটা তো আমাদের আগের থেকে আমরা আছি। তো আজকের রেজাল্ট বেরোবে তো অবশ্যই আর একটু উচ্ছ্বসিত, কারণ আমাদের ভোটের মার্জিন এখনো পরিবর্তে এই মুহূর্তে আমার কাছে ফলাফল যে সময় দিচ্ছেন ফলাফল আছে, তো ম্যাক্সিমাম জায়গায় দেখছি আমাদের ভোট পার্সেন্টেজ অনেকটাই বেড়ে গেছে। কারণ মানুষকে এই আর্জিকর কাণ্ড যেটা হয়েছিল, সেই আর্জিকর কাণ্ডে মানুষকে একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করছিল। একটা সত্যি বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, সেখানে আমরা সত্যি খুব আমরা মর্মাহত হয়েছিলাম, কিন্তু সেটাকে নিয়ে কিছু লোক তার জায়গাটাকে নিয়ে মানুষ নিজের টিআরপি বানাবার বা যা কিছু বলবে, একটা বাজে একটা পরিবেশ তৈরি করছিল। তো সেই জায়গায় মানুষ তাদের জবাব দিয়েছে। সেখানে দেখুন না, হসপিটালগুলো অচল করে রেখে যারা গরিব মানুষ, জঙ্গলমহল তালডাংরা বিধানসভা বলছি, তালডাংরা বিধানসভাতে জঙ্গলমহল এরিয়া, সেখানে সত্যি অত্যন্ত গরিব মানুষ থাকেন, তারা হসপিটালে ঠিকমতো চিকিৎসা পাচ্ছিলেন না,
তারা নার্সিংহোমের ভাবনা এই যে মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ড প্রতি পুরোটাই নির্ভরশীল তারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো দেখতে পাচ্ছে যে এরা এটা একটা কিছু লোক তারা নোংরা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, বদনাম করার চেষ্টা তাছাড়া তো আর কিছু নয়, শুধু বদনাম ছাড়া আর অন্য কোনো কিছু না। সেই জায়গায় তারা মানুষ উত্তর দিয়ে দিয়েছে, কিন্তু তার ছোঁয়া আমাদের এখানে আসেনি। না তার ছোঁয়া আসা কি তারা ভাবতেই পারছে একটা ঘটনা ঘটেছে, অবশ্যই তার জন্য মমতা ব্যানার্জি তৎক্ষণাৎ পুলিশের মাধ্যমে ব্যবস্থা নিয়েছে। দেখুন তারপর সিবিআই 24 ঘন্টা অ্যারেস্ট হলো, সিবিআই কে করতে যখন অর্ডার দেওয়া হলো, তারপরে কিন্তু আর কাউকে এখনো পাচ্ছে না। আর সেই যে আমাদের যে কলকাতা পুলিশ যে আসামিকে ধরেছিল সঞ্জয় রায়, তারপরে কিন্তু দ্বিতীয় আর কোনো নাম উঠে আসেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট কাজ করেছিল, সেখানে মমতা স্টেপ নিয়েছে, সঙ্গে স্টেপ নিয়েছে। এরপর এটাকে কিছু লোক আইনদি করার চেষ্টা করেছিল, সেই আইনদির ফলাফল তো এখন ভেবেছিল যে এটা বাজার গরম করেও দেখলো যে কোনো লাভ নেই। কারণ মানুষ মমতা ব্যানার্জি যেভাবে মানুষ থাকে, মমতা ব্যানার্জি সব মানুষের পাশে যেভাবে থাকে, এই যে এত প্রাকৃতিক দুর্যোগ গেল, কিষণ বীমা বলুন যা কিছু বলুন, এই সামনে যে আবাস যোজনা, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে আমাদের 21-এর মঞ্চে বলেছিল যে আবাসের যোজনা যদি কেন্দ্রের যে বকেয়া টাকা দিচ্ছে না, আমরাই আমরা টাকা দেবো। 12 লক্ষ কাজ করেছে, আগামী 24 লক্ষ সেদিনের মিটিং এ বলেছে আরো 24 লক্ষ বাড়িয়ে দেবো। সেই জায়গায় দেখুন আমাদের পঞ্চায়েতের মাধ্যমে সেগুলো ঘোষণা হয়ে গেছে, কোন তারিখে কত কিস্তি দিয়ে টাকা দেওয়া হবে অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। কারণ মমতা ব্যানার্জি যে কথা দেয়, কারণ লক্ষ্মী ভান্ডার কথা বলেছিল, এরা তো এই যে ভোট করে, এরা মাঝে একটা শুধু মিথ্যে একটা কথা ছড়িয়ে মানুষকে বিভ্রান্তি করে। লক্ষ্মী ভান্ডারে কখনো বলেছে ভিক্ষা, কখনো বলেছে খয়রাতি, এসব নানা যত রকম বাজে বলা যায়, এরা বলে ভাবছে যে শুধু মমতাকে পরিশোধ করবো, কিন্তু এরা জানে না যে মমতা ব্যানার্জি মাটি লেভেল থেকে উঠে আসা একজন নেত্রী, আন্দোলনের কোন রকম ভাবে এসব মিথ্যে আন্দোলন করিয়ে যে মমতাকে কালিমালিপ্ত করবে, এরা পারবে না। কারণ মমতা ব্যানার্জি ধর্মতলায় যে আন্দোলন হয়েছিল সেখানেও আমরা দেখেছি 21 দিন উনি অনশনে ছিলেন। তো তার যে আন্দোলন অনশন মানুষ দেখেছে। আর এখানে কি কিছু লোক বললাম তো, কিছু লোক তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাকে একটা পরিবেশে নষ্ট করার জন্য এসব করে বেড়াচ্ছে। মূলত আমরা যেটা দেখেছি বিধানসভা তান্ডাকে উপনির্বাচনের প্রচারে গিয়ে ওখানে কিন্তু বিজেপি একটা ভালো প্রচার করেছিল, মানুষও বলছিল যে বিজেপি ভালো প্রচার করছে, সিপিএম খুব ভালো প্রচার করেছে, যেটা ওখানকার কিছু মানুষ বলছিল নাকি সিপিএম একদম বসে গেছিল, তারা আবার উঠে বেরিয়ে এসেছিল। তান্ডাগরে কিন্তু আমরা জানতাম 2011 সালের আগে সিপিএম একটা গড় ছিল, তারপর সিপিএম এর নেতারা ওখানে ছিল, যদিও তাদের মধ্যে অনেক কুকীর্তির অভাব নেই। তো মানুষ কি সেসবগুলো বুঝতে পেরেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করলো আর সিপিএম আর বিজেপি কে সরাসরি একদম বর্জন করতে শুরু করলো? 16 সালে ওখানে জিতেছিলেন সিপিএম এর ক্যান্ডিডেট মনোরঞ্জন পাত্র। হ্যাঁ, পরবর্তীকালে দেখা গেল কি তিনি একজন মার্ডারের আসামি, এখনো কেস চলছে, এখনো তার কেস চলছে। তো সেসব লোকে এদের যে কঙ্কাল কাণ্ড থেকে এদের সব কাজ নোংরাতম কাজ আছে সেগুলো মানুষ দেখে এসছে, মানুষ ধিক্কার জানিয়ে। আজকে জঙ্গলমহলে এরা যে জায়গায় রাস্তাঘাটে চলাফেরা হতো, এই রাস্তাঘাট দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষ মমতা ব্যানার্জি কতটা তাদের পাশে দাঁড়িয়েছে, মুকুটমণিপুরকে পর্যটন কেন্দ্র সাজিয়ে তুলেছে। জঙ্গলমহলের ম্যাক্সিমাম রাস্তা আমার মনে হয় না কাঁচা আছে, ম্যাক্সিমাম বাঁকা আছে, যদি কিছু বাকি থেকে সে নিশ্চয়ই হচ্ছে কাজ, দেখতেও সবাই পাচ্ছে না বাবা। মানে এদের মিথ্যা ছাড়া এদের কোনো মানে কি বলছে, শুধু মিথ্যা কথা বলে এইসব কাজ করে, নোংরা কিছু কাজ করে, আর কোন রকম এদের কোনো ভালো কাজ নেই। কারণ মনোরঞ্জন পাত্রের ক্যারেক্টার আমরা দেখেছি, অমিয় পাত্রের ক্যারেক্টার দেখেছি, এখানে এসব যারা লোক আছে তাদের কর্ম দেখেছে, মানুষ বুঝতে পেরেছে দুঃখের পাশে মমতা ব্যানার্জি ছাড়া আর অন্য কেউ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি যেসব কথা দেয় তার কথা রাখে, আর সেই কথা মতোই কিন্তু আমাদের চলছে। তার জন্যই এই বাংলার যে উপনির্বাচন চলছে 6-6। দেখুন না, মাদারিহাট ওদের বিজেপি ছিল, সেই মাদারিহাটে মানুষ বুঝতে পেরেছে ওখানকার মানুষ,
সে মানুষ বুঝতে পেরেছে বলেই আজকে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। ঝাড়খণ্ডে ভোট হলো, ঝাড়খণ্ডে দেখুন না, হেমন্ত সোরেনকে ওনারা অ্যারেস্ট করানো ভেবেছিল যে মিথ্যে কেস দিয়ে মামলায় ফাঁসি এসব করে আমরা করবো, কিন্তু তার রেজাল্ট মানুষ উল্টে গেল। মানুষ বুঝতে পেরেছে এদের যে মিথ্যা প্রচার, সেই মিথ্যা প্রচারটা অবশ্যই মানুষ বুঝতে পেরেছে বলেই আজ এই জায়গা। ব্যাপারটা যখন ঝাড়খণ্ডের কথাতে আসা হলো, এটাও আমার দর্শকদের জানিয়ে রাখা উচিত, এই মুহূর্তে আমরা যখন আলোচনা করতে পেরেছি তখন ঝাড়খণ্ডে যেমন আমরা ইন্ডিয়া জোটকে উপরে দেখছি, মহারাষ্ট্রে কিন্তু আমরা সেম ভাবে কংগ্রেসকে একটু পিছনে যেতে দেখছি। ওখানে বিজেপির অনেকে বলছে মেশিনারি যে গেম, তাদের গেম তাদের নাকি কাজ করে গেছে, যে কারণে তারা হিউজ মার্জিন নিয়ে জিতলো। এইরকম আলোচনা হচ্ছে না। আমার এখানে একটা মতামত আছে, মহারাষ্ট্রের যে ভোট হলো, প্রিয়াঙ্কা গান্ধী ওয়ান দাঁড়িয়েছে, সেখানে উনি যখন নমিনেশন করছে, সেখানে কিন্তু কংগ্রেসের যত তাবড় নেতা ছিল সবাই কিন্তু নমিনেশনের অংশগ্রহণ করে। মহারাষ্ট্রের প্রচার মানুষের কাছে যে পৌঁছানো যাওয়া ছিল, কংগ্রেসের সেখানে কি খামতি ছিল আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত। কারণ হচ্ছে মহারাষ্ট্রের প্রচারে সেইভাবে আমাদের সেরকম ভূমিকা দেখিনি আমি। যেমন দেখুন ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন যে কাজ করেছে, হেমন্ত সোরেনের এত কাহিনী মিথ্যে কেস দিয়ে যে ঘটনা ঘটানো হয়েছে, তার পরেও ওনার স্ত্রী সামনে এসে মানুষের কাছে সেই জায়গায় পৌঁছেছে, সেই জায়গাটা আছে। মহারাষ্ট্রের বললেন না, আমি এত তো বিশ্বজ্ঞ বড় বলতে পারবো না। আমার মনে হয়েছিল যেটুকু টিভির মাধ্যমে খবর দেখছিলাম, সেখানে একটা প্রচারের খামতি ছিল, আর সেই প্রচারের খামতিতে ওইটা রেজাল্টটা খারাপ হয়েছে। তামিলনাড়ু বিধানসভায় বিজেপি ভোট করছিল, তারা একটা কাস্ট নিয়েও একটা কথা বলেছিল। ভোটের আগে আমরা দেখেছি এরকম কিছু সাম্প্রদায়িক কথাবার্তাও শুভেন্দু অধিকারীর মতন মানুষ বিরোধী দল নেতা এসে বলে গেছিল। তারপরও মানুষ কিন্তু হিন্দুত্বকে বিশ্বাস করলো না। এদের কাজই হচ্ছে জাতি দাঙ্গা লাগানো। আজকে এদের জাতি দাঙ্গা যদি না লাগে, জাতি দাঙ্গা যদি কথা নেই, হিন্দু মুসলমান সাথে কি মার্কে কথা আছে। এরা দেখুন না, কালা ধনের কথা বললো, কালা ধন কেউ দেখতে পেলো না। নোটবন্দির কথা বললো, নোটবন্দির মানুষ রেজাল্ট দেখেছে। একটার পর একটা ওষুধ উৎপন্ন হয়, আর একটা ওষুধের দাম প্রতিদিন নিয়মিত বেড়ে চলেছে। তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বাড়ছে। এরা কাজটা করছে কোথায়? এরা মানুষকে শুধু ভুল বিভ্রান্তি তৈরি করে, মানুষের মধ্যে একটা জাতির কথা বলে সেই জায়গাতে ওরা ভাবছে যে আমরা ভোট ব্যাংকটা করবো। কিন্তু বাংলার মানুষ জানে যে এই জাতি বিভাজন করে বাংলার যে সংস্কৃতি, বাংলার সংস্কৃতি কখনোই আটকাতে পারবে না, আর তার জন্য ওরা পাচ্ছে না। নাও দেখুন না, সুকান্ত মজুমদার আজকে 6টা উপনিবেশ বলছে যে আমরা আবার আসবো। এটা তো অনেকবার বলে গেল, ভাগ অনেক কিছু বলে গেল, কিন্তু কারা ভাগছে কারা চলছে দেখতে পাচ্ছে। এরা একবার করে শুধু আসছে, পরিযায়ী পাখির মতো এলো, ভোটের উপনির্বাচন 2 দিন দেখা গেল, তারপর আর দেখা নেই। বাকি সুখে দুঃখে পাশে সবসময় কিন্তু মমতা ব্যানার্জির যারা সৈনিক আছেন, সেই সৈনিকরা মাঠে ঘাটে যেখানেই যাবেন দেখতে পাবো। মূল্যবৃদ্ধির কথা আপনি বললেন, সত্যি মূল্যবৃদ্ধির ঘা এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কেন সারা ভারতবর্ষের একটা চরম ঘা। অনেকে সোশ্যাল মিডিয়াতে, আমি কালকে একটা পোস্ট দেখছিলাম, কয়েকটাই ভাইরাল একটা পোস্ট দেখছিলাম, যেখানে বলছে মমতা ব্যানার্জি গরিবের পাশে আর নরেন্দ্র মোদী আদানির পাশে। ভারতবর্ষের বুকে একটা চরম ট্রেন্ডিং চলছে আজকের দিনে দাঁড়িয়ে। আদানি সম্পর্কে আজ থেকে বিগত 2 বছর আগে আমাদের সাংসদ মহুয়া মৈত্র উনি অলরেডি সেখানে বিবৃতি দিয়েছিলেন। তার পরবর্তীকালে মানুষ সেটা দেখেছিল, সেখানে তাকে সাংসদ পদ থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে উনি ভোটে দাঁড়ালেন, তার রেজাল্টও দেখলেন, মানুষও দেখেছেন। কিন্তু আদানি জায়গাতেই রয়ে গেছে। আদানি কি করলেন? আদানি চারিদিকে আমাদের মমতা ব্যানার্জি যেমন চারিদিকে চেষ্টা করছে যে কিভাবে মানুষকে সহায়ক মূল্যে তার ব্যবস্থা করা যায়, তার চিন্তাভাবনা চলছে। আর মোদি আর আদানি তো 2 ভাই, সবাই জানে। আদানি আর মোদির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, মোদানি বলে, হ্যাঁ অনেকে মোদানিও বলে। তো সেই আদানি আজকে দেখুন না, তার আজকে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোতেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি জন্য, কি তিনি শুধু ঘুষ দিয়ে কাজটা পেয়ে মানুষ তাদের না। আজকে রেল, আজকে ইন্ডিয়ান রেল যে ট্রেন চলছে, আপনি লক্ষ্য করে দেখবেন কিছু কিছু বগিতে আদানি লেখা থাকে। ভারতীয় রেল থেকে আদানি এই জায়গাটা তো চিন্তার বিষয়। আচ্ছা, বিজেপি বলে যে আদানিকে আমরা যখন অ্যাটাক করে, বিরোধী দলরা যখন আদানিকে অ্যাটাক করে, বিজেপি গায়ে লাগে।
মানে আদানি মানে কি ভারতবর্ষ, ভারতবর্ষ মানে কি আদানি, এরকম একটা টপিক তৈরি করে বিজেপি। তা হাস্যকর ব্যাপার, কিন্তু আমরা যেভাবে চলছি হয়তো ঘুমতে উঠে একদিন দেখা যাবে যে ভারতবর্ষ নামটা মুছে যে আদানি হয়ে যাবে, আদানি হতেও পারে, কারণ ভারতীয় দেশ, এটা আমাদের সম্পদ, সেখানে যদি আদানি দিন বলে লেখা চলতে পারে, এয়ারপোর্ট থেকে শুরু করে জাহাজ সবটাই আছে, সবটাই ঘুরে যাচ্ছে, তো সেখান মানে অবিশ্বাস বলে কিছু নেই। কারণ আজকে ওদের ওর নামে 4টে দেশ কেস করলো কি করে, ভারতবর্ষ কিন্তু করছে না, ভারতবর্ষ কিন্তু করছে না। ভারতবর্ষে শুধু বললাম তো, মোদী চিন্তা ভাবনায় আছে আমাকে ক্ষমতায় থাকতে হবে, তাতে আদানি দেশকে যেভাবে শেষ করছে কোনো দেশে যায়। ওনার টাকা চাই, উনি দেশের কোথায় ছিলেন 2008 কত সামথিং ছিল, ভারতবর্ষে পয়সা না, এখন তিনি টপ 3 চলছে। তো টপ 3 এলো কি করে? এই করোনা গেল 20 সালে, 20 সালের পরে মানুষের যে পরিণাম হয়েছিল, সেখানে মমতা ব্যানার্জি ভাবনা চিন্তার মধ্যে রেখে লক্ষ্মী ভান্ডার চালু করে মানুষ হাতে একটা পয়সা দিয়ে স্বচ্ছতা চালাবার কথা। তো সেই স্বচ্ছতা দেখলাম কাদের কাদের পয়সা দিয়ে, আমাদের পশ্চিমবঙ্গের মতো কি মমতা ব্যানার্জি ভাবছে মানুষকে কি সহায়তা কি করছে, লোক দিকে বস করিয়ে কাজ করা হবে। এরা শুধু বললাম তো নিজে ছাড়া কিছু বোঝে না। আর আদানি ব্যাপার দেখো না, আমি তো অত অর্থনীতিবিদ নয় বা আমার এখানে বলছিলেন যে এই যদি আদানিকে যদি বেশি সার্চিং করা হয় তাহলে নাকি মোদীর নামও বেরিয়ে আসবে, এবং বেশিরভাগ বিজেপির যে বেশিরভাগ ফান্ডিং সেটা নাকি আদানি করছে। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, নানা জিনিসের দাম বাড়ছে। যেখানে সরকারের চিন্তা ভাবনা থাকবে যে মানুষকে কিভাবে পরিষেবা দিলে কি হবে, একটার পর একটা এয়ারপোর্ট বেঁচে দিল, রেল বেঁচে দিচ্ছে, তো সবটাই যদি আদানিকে ট্রান্সফার করছে কি জন্য? কারণটা এরা বেসরকারিকরণের জায়গাতে কি পুরোপুরি করে নিজের শুধু ফায়দা নিয়ে মানুষকে বঞ্চিত করছে, এইটাই তো বেসরকারিকরণ করছে। তো তাদের সবকিছু বেসরকারি করে নিজে শুধু আদানিকে দিতে হবে, আদানি চলে যাবে বা দেশ করে বিজয় মাল্য অলরেডি ওখানে শিফট হয়ে গেছে, নীরব মোদী শিফট হয়ে গেছে, এগুলোকে আনতে পেরেছে। ভোটের সময় অনেক বড় বড় কথা বলেছিল, কোটি কোটি টাকা ঋণ মুক্ত বলছে, কিন্তু গরিব চাষিরা গলায় তুলে দিয়ে মরে যাচ্ছে। এই তো খালি দিওয়ালি ধামাকা দিল, 44,000 কোটি টাকা ছাড় করে। তো এদের কাজই হচ্ছে বড় লোকদের, পুঁজিবাদী লোকদের যাদের আছে তাদের চলবে, তাদেরকে নিয়ে চলো, আর গরিব মানুষকে জাতির মধ্যে রেখে নিয়ে থাকো, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি অমুক তুসুক করে একটা প্রোপাগান্ডা তৈরি করে দিয়ে তোমরা ওর মধ্যে মেতে থাকো, আর আমি ওইদিকে আদানিকে লাভবান করে গ্যাসের দাম বাড়িয়ে যাবো। এরা তো স্লো পয়সন ইঞ্জেকশন দিয়ে করছে, যেমন স্লো পয়সন মানুষকে মারে না, তো স্লো পয়সন ইঞ্জেকশন দিচ্ছে, বুঝতে পারছে না। আজকে ওষুধ কিনতে যাচ্ছে যেটা 5 টাকা, পরের মাসে 6 টাকা, পরের মাসে 7 টাকা, এইভাবে বৃদ্ধি করে নিয়ে যাচ্ছে। 10 টাকা 20 টাকা করে ছোট ছোট জিনিস দিয়ে বেড়ে যাচ্ছে, প্রায় 40% 50% সব ওষুধের দাম বেড়ে গেছে আগের বছরের থেকে এই বছর। মানুষের তো চিন্তার বিষয় দাঁড়িয়েছে। আজকে আমি তো বলছি যে মমতা ব্যানার্জি যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, হ্যাটস অফ হচ্ছে, কারণ হচ্ছে মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা। আজকে কিছু যারা গরিব মানুষ যারা আছে, যারা বিধবা ভাতা যেগুলো দিচ্ছে, এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে ওষুধের খরচা যেটুকু আছে বয়সকালে তাদের অসুবিধা হয়, ফ্যামিলিতে সেই জায়গা থেকে ওইটা কিছুটা তো সুরাহা পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। একটু অন্যদিকে যাব, সেটা হচ্ছে আমরা কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রেস কনফারেন্স দেখলাম, যেখানে উনি সরাসরি এইসব সরকারি স্কিমে যে গোলমাল হয়েছে সেগুলো বললেন, আধিকারিকদের ধমক দিতে দেখা গেছে, বালি কয়লা এসব নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে কোনো একটা দল বা গোষ্ঠী এই দুর্নীতি করছে, আর তৃণমূল কংগ্রেসের উপরে পুরো দায়টা চলে যাচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে দিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি আসানসোলের একজন ওসিকে অ্যারেস্টও করা হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কঠোর পদক্ষেপ তোমার মুখ থেকেও আমি আগে শুনেছি, যেটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারটাকে যেন সিপিএম এর যেমন আগে ছিল, সিপিএম এর আমলে কিন্তু পুলিশ প্রশাসনকে কিন্তু পার্টি চালাতো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পার্টির নাগাল মনে হচ্ছিল প্রশাসনের হাত থেকে কিন্তু ছেড়ে গেছিল। এটা তোমার দিক থেকে কি মনে হয়েছিল? এখন মমতা বন্দ্যোপাধ্যায় আরো ভালো হতে পারে দলের জন্য? দেখুন, অবশ্যই চিন্তা ভাবনা পুরোপুরি বললাম তো আলাদা। ভারতবর্ষের তাই তিনি অন্যতম দেখুন না, দল চলবে দলের মতো, দলের সঙ্গে আমাদের পুলিশ প্রশাসনের কি সম্পর্ক? তো পুলিশ তো সরকারের যে সিস্টেম আছে, সে পাবলিক সার্ভিস, সব দলের সব দল কেন মানুষ হয়ে কাজ করে, সেখানে
যেমন সিপিএম চালাতো যে একটা লোকাল কমিটি তারা দুর্নীতিটা করবে, কিন্তু আমাদের প্রশাসন দল দলের মতো চলবে। তো সেখানে কেউ যদি দুর্নীতি করে দলকে যেই পায় বলো, এই দুর্নীতি করবে দল তো মনে করে যে দুর্নীতি করবে দল কাউকে রেয়াত করবে, এবং উনি সরাসরি বলে দিয়েছেন উনিও কাউকে সাপোর্ট করবেন। দেখুন কিছু লোক তো অভিযুক্ত হয়ে এসব ঘটনা কিছু ঘটেছে, ঘটেনি এরকম ব্যাপার নয়, সেটা দেখতে পাচ্ছি কিছু মিথ্যেও আছে কিছু সত্যও আছে। তো সেখানে অনেক পুরো ক্লিয়ারলি বার্তা দিচ্ছে যে দুর্নীতি যেখানে দেখবেন যে কোনো চুরি হয়েছে বা কিছু হয়েছে, কোনো দেখা দেখির ব্যাপারে প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করুন, যাতে প্রশাসনের লোক থাকলে প্রশাসনকে হস্তক্ষেপ সেই ব্যাপারে কোনো ক্লিয়ার বার্তা দিয়ে যায়। কারণ মনে হয় বারবার চাইছেন প্রবাঞ্চন মতন টোটালি আমার সরকার যে চলছে মহান তৃণমূল সরকার, সেই সরকারের কোনো রকম আর দাগ লাগানো যাবে না। যারা কিন্তু দলেরই হোক কোনো রকম কোনো মার্জি করা যাবে। একদম নিজের দলের লোক হলেও তাকে অ্যারেস্ট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নিদান দিয়েছেন কর্তা আধিপত্যকে। আজ এই পর্যন্তই। আমরা অনেকক্ষণ কথা বললাম আমাদের নেতা সুকান্ত রায় মহাশয়ের সঙ্গে। আমরা আবারও কোনো দিন অন্য একদিন অন্য কোনো এইরকম নেতৃত্বের সঙ্গে কথা বলবো। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইরকম ভিডিও যদি আবার পেতে চান বা আপনাদের চয়েস পছন্দের কোনো লিডারের নাম আপনাদের মনে হচ্ছে যে এই লিডারটার সঙ্গে আপনারা কথোপকথন করতে চাইছেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যতটা পারবেন শেয়ার করুন এবং শেয়ার করে ধন্যবাদ।